আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আদুরি টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের টপিকটি অনেক সুন্দর হতে যাচ্ছে। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি ফটো, একটি ব্ল্যাক কালার, একটি ফর্সা। তো এই ব্ল্যাক ছবিটিকে কিভাবে ফর্সা বানাবো সেটি আজকে আমরা শিখব। বন্ধুরা, অনেকের ব্ল্যাক কালার ছবি কাজ করে এরকম ভালো পারফরমেন্স দিতে অনেক সময় লেগে যায়। তো এই অল্প সময়ের মধ্যে যদি আমরা এই কাজটি করতে পারি তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, অনেক ভালো হয়। তো সেই বিষয়টি আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তখন বন্ধুরা, আমরা এই ব্ল্যাক কালার ছবিটিকে ওপেন করে নিচ্ছি। ব্ল্যাক কালার ছবিটি দেখতে পাচ্ছেন, স্ক্রিনে এনে নিলাম। এরপর বন্ধুরা, আমরা এই ছবিটিকে সিলেকশন করে নেব। তো সিলেকশন করার জন্য আমরা টুলস প্যানেল থেকে পেন টুলসটি সিলেক্ট করে নেব। এখান থেকে পেন টুলসটি সিলেক্ট করে আমরা অনলি ফেসটুকু সিলেক্ট করব। তো এখান থেকে এভাবে বন্ধুরা আমরা ফেসটা সিলেক্ট করব, অর্থাৎ স্কিন কালারটুকু যেটুকু আছে সম্পূর্ণ আমরা এভাবে সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, আমরা প্রথম যেখানে শুরু করেছিলাম সেখানে এসে এখানে জোড়া লাগিয়ে দেব। এরপর কন্ট্রোল এন্টার প্রেস করে দেব, এটা সিলেকশন হয়ে যাবে। এরপর বন্ধুরা, আমরা লেয়ার বক্সে এসে এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে একটি নতুন লেয়ার তৈরি করে নেব। নতুন লেয়ার তৈরি করার পর আমরা চলে যাব টুলস প্যানেলে। টুলস প্যানেল থেকে আমরা এখানে ফরগ্রাউন্ড কালার, এই ফরগ্রাউন্ড কালারটাকে আমরা স্কিন কালার দিয়ে নেব। তো এখান থেকে আমরা স্কিন কালার এভাবে সিলেক্ট করে নেব। ওকে। এরপর বন্ধুরা, আমরা কি করব, এখান থেকে পেন বাকেট টুলসটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এই সিলেকশনের উপরে একটি ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ফরগ্রাউন্ড কালারটি চলে আসলো। এরপর আমরা চলে যাব লেয়ার বক্সে। লেয়ার বক্সের থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে নর্মাল দেওয়া আছে। তো এই নর্মালটাকে আমরা সফট লাইট করে দেব। তো সফট লাইট করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু ফর্সা হয়ে গেল। এরপর বন্ধুরা, আমরা এটাকে কন্ট্রোল ই প্রেস করে একত্র করে দিলাম দুটি লেয়ার। বন্ধুরা, এটা কিন্তু হালকা লাইট হয়েছে। তো আমরা এটাকে আরেকটু ফর্সা করব। তার জন্য আমরা কি করব, এখান থেকে লেয়ার বক্সের থেকে আরেকটি নতুন নিউ লেয়ার নিয়ে নেব। নিউ লেয়ার নেওয়ার পর এখানে চলে যাব আমরা ফরগ্রাউন্ড কালারে। ফরগ্রাউন্ড কালারটিকে হালকা ব্রাইট করে দেব। তো ব্রাইট কালারটি সিলেক্ট করে নিলাম। এরপর পেন বাকেট টুলসটির মাধ্যমে এখানে সিলেক্ট করে দিলাম। বন্ধুরা, আমরা চলে যাব লেয়ার বক্সে। লেয়ার বক্সের থেকে আগের মতো করে সফট লাইট করে দেব। সফট লাইট করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরেকটু সফট লাইট হয়ে গেল। এরপর বন্ধুরা, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেব। বন্ধুরা, আমি এটা জুম করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চুলের উপর দিয়ে কালারটি প্রোভাইড হয়ে গেছে। তো আমরা এই কালারটি কিভাবে সরিয়ে দেব, তার জন্য আমরা চলে যাব এখান থেকে ব্যাকগ্রাউন্ড অনলি ইরেজার টুলস। ইরেজার টুলসটি সিলেক্ট করে এখানে আমরা এভাবে প্রেস করব, তাহলে আমাদের কালারটি সরে যাবে। যেখানে চুলের উপর দিয়ে বেশি কালার গেছে সেখান থেকে আমরা এটাকে সরিয়ে দেব। তো আমরা দেখে নিচ্ছি কোথায় বেশি গেছে। তো ওকে হয়ে গেছে বন্ধুরা। এরপর বন্ধুরা, আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আইব্রো, এই ভ্রুটাকে আমরা
কালার এখান থেকে আমরা এটা সরিয়ে দেব। তো তার জন্য আমি ওকে, এরপর বন্ধুরা এখানেও সুন্দর করে এভাবে দিয়ে দেব। এরপর বন্ধুরা আমরা চোখের থেকে এই কালারটি সরিয়ে দেব। তার জন্য আমরা চোখের মধ্যে এভাবে প্রেস করব। আমরা অ্যারো বাটন, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট অ্যারো বাটন ক্লিক করে এটাকে ব্রাশটাকে আমরা ছোট বড় করে নিতে পারবো। ওকে বন্ধুরা, এই চোখটিও আমি এভাবেই সুন্দর করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটু বেশি গেছে, বেশি এইটুকু আমরা আবার কিভাবে কালার প্রোভাইড করব, তার জন্য আমরা চলে যাব ব্রাশ টুলসে সিলেক্ট করে নিয়ে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট অ্যারো চিহ্নটি সিলেক্ট মাধ্যমে ব্রাশটিকে ছোট করে নিচ্ছি। ছোট করে এটাকে আবার আমরা এখানে কালারটা স্কিন কালারটা আবার প্রোভাইড করে দিয়ে এটাকে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। বন্ধুরা চোখের মধ্যে একটু বাড়তি হয়ে গেছে, এটা আমরা সুন্দর করে ঠিক করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটি অনেক সুন্দর হয়ে গেল। কিরকম কালো ছবি দেখেন বন্ধুরা, কালো ছবিটি কিরকম ফর্সা বানিয়ে ফেললাম। এরপর বন্ধুরা আমরা এখান থেকে কন্ট্রোল ই প্রেস করে দুটি লেয়ার একত্র করে দেব। এখন আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা ব্রাইটনেসটিকে বাড়িয়ে নেব। ব্রাইটনেস হালকা বাড়িয়ে দিচ্ছি, কন্ট্রাস্টটাও হালকা বাড়িয়ে দিলাম। এরপর বন্ধুরা আবার চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে লেভেলসে চলে যাব। লেভেলসটা আমরা হালকা ঠিক করে নেব। তো এই স্লাইডটাকে হালকা আমরা কমিয়ে দিচ্ছি। ওকে, হালকা আমরা লেভেলস ঠিক করে নিলাম, কমিয়ে দিলাম। এরপর বন্ধুরা আমরা কন্ট্রোল শিফট ই প্রেস করে তিনটি লেয়ার একত্র করে দেব। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা কালো ছবি ফর্সা হয়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি কালো ছবিকে কিরকম ফর্সা বানিয়ে ফেললাম অল্প সময়ের মধ্যে। আপনারা এভাবে কাজ করবেন, অবশ্যই আপনারা ফলাফল ভালো পাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে, আর কমেন্টস করে জানাবেন আপনাদের মন্তব্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।